दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए, अंदर की मजबूती जो सिर्फ टीएमटी से मिलती है उसको परखिए। कैप्टन टीएमटी, घर की असली शक्ति। दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए, अंदर की मजबूती जो सिर्फ टीएमटी से मिलती है उसको परखिए। कैप्टन टीएमटी, घर की असली शक्ति। হ্যাঁ, আজ থেকে শুরু হলো পুজোর। এরপরে পঞ্চমীর দিন থেকেই মোটামুটি আমাদের চাপ চলে আসে। ষষ্ঠীর দিন পুজো হয়, আবার সপ্তমীর দিন থেকে পুরো পুজোর নানা রকম বিধি নিষেধ নিয়ম আছে, সেই নিয়মের জন্য চাপ তো অবশ্যই থাকে। আজকে দেবী এলেন সেই সন্ধিক্ষণে কামানদাগা, এটা রাজপরিবারের প্রতিনিধি হিসেবে কেমন করে দেখেন? হ্যাঁ, একটা অন্য অনুভূতি তো আছেই। মায়ের আগমনে এমনিতেই অন্য অনুভূতি থাকে আমাদের মধ্যে, আর কামানদাগা যেহেতু হয় সেহেতু একটু অন্যরকম অনুভূতি তো আসবেই। মায়ের আগমন সাড়ম্বরে হয়, এটাই আমাদের কাছে খুব আনন্দের বিষয় আর কি। বিষ্ণুপুরবাসীর কাছে আবেগ থাকে? হ্যাঁ, অবশ্যই বিষ্ণুপুরবাসীর আবেগ এই পুজো জুড়ে বেশ ভালো। প্রচুর ভিড় হয় পুজোর সময়। সেখানে আপনাদের অনেক কিছু নিয়ম আছে রাজপরিবারে। হ্যাঁ, সেই নিয়ম পুরোহিত মশাইরা থাকেন, ওনারা করে যান একটার পর একটা। আমরা যতটা পারি সহযোগিতা করি ওনাদেরকে। বিষ্ণুপুর মৌলরাজ 19তম মৌলরাজ জগৎ মৌল শিকার উদ্দেশ্যে এসেছেন 917 খ্রিস্টাব্দে বন বিষ্ণুপুর। তখন রাজধানী বিষ্ণুপুর ছিল না, ছিল প্রদ্যুম্নপুর। বিভিন্ন অলৌকিক ঘটনার সাক্ষী থেকে উনি দৈবাদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেন। 1028 বছরের পুরনো পুজো, এবছর 1029 বছরে পদার্পণ করলো। এই হচ্ছে পুজোর ইতিহাস। আর পুজোর রিচুয়াল বলতে হচ্ছে কি সম্পূর্ণ ইউনিক পুজো। বলি নারায়ণীর পুঁথি অনুযায়ী আমাদের পুজো হয়। 3টি মা মৃন্ময়ী ছাড়াও 3টি পট, বড় ঠাকুরানী, মেজ ঠাকুরানী ও ছোট ঠাকুরানী, যারা হচ্ছে শ্রী শ্রী চণ্ডী অনুযায়ী মহাকালী, মহালক্ষ্মী ও মহাসরস্বতীর প্রতীক। ও তাদের পুজো হয়। আর অষ্টমীর দিন মন্দিরে আসেন সন্ধি পুজোর আগে অষ্টদশভুজা বিশালাক্ষী দেবী, তার সামনে রাজঅঞ্জলি দেওয়া হয় সোনার চাপা ফুল দিয়ে। একইভাবে ক্রমান্বয়ে পুজো চলে। অষ্টমী নবমীর মধ্যরাত্রে খচ্চর বাহিনীর পুজো হয়, যিনি হচ্ছেন মহামারীর দেবী, যাতে দেশ ও রাজ্যকে কলেরা বা তখনকার মধ্যে যেগুলো ছিল আর কি মহামারী, তার হাত থেকে রক্ষা পাওয়া যায়। একইভাবে ক্রমান্বয়ে পুজো শেষ হয়ে পর বিজয়ার দিন আরও কিছু রিচুয়ালস আছে। রামচন্দ্রের পুজো, অপরাজিতা বন্ধন এবং নীলকণ্ঠ পাখি উড়িয়ে পুজোর পরিসমাপ্তি ঘোষণা করা হয়। আজকে হলো, গতকাল হয়েছে বিল্লবরণ, বড় ঠাকুরানী বিল্লবরণ হয়েছে। আজকে মা মন্দিরে এলেন তোপধ্বনি দিয়ে। আমাদের এখানে বিভিন্ন ক্ষণকে সূচিত করা হয় তোপধ্বনির মাধ্যমে, শব্দকে ব্রহ্ম জ্ঞান করে। এরপরে তো পুজো শুরু হয়ে গেল। এই মৃন্ময়ীর সঙ্গে তো বিষ্ণুপুরের মানুষের আবেগ জড়িয়ে রয়েছে। অবশ্যই, শুধু বিষ্ণুপুর নয়, সমস্ত রাজ্যবাসী, দেশবাসীরও আবেগ জড়িয়ে আছে। কিরকম মানুষজন আসেন এই প্রাচীন পুজোর সঙ্গে? প্রচুর মানুষের ঢল নামে। বিশেষ করে সন্ধি পুজোর সময় যে সন্ধিক্ষণে যে কামানদাগা হয় আর কি এখানকার আঞ্চলিক ভাষায়, সেটা দেখতে বাইরে থেকে, এখানকার শুধু নয় বাইরে থেকেও প্রচুর লোক আসেন। লক্ষাধিক লোকের সমাবেশ হয়।
একটা সময় এই মল্লরাজ কুলদেবীর কামানির শব্দ শুনে আশেপাশের এলাকার তো পুজো শুরু হতো, সময়ের নির্ঘণ্টগুলো ঘোষিত। হ্যাঁ ঠিকই, সময়ের কালে বা কালের নিয়মে অ্যাকচুয়ালি যে কামান ঠিক বলবো না, তোপধ্বনি করা হয়, যে পরিমাণ বারুদ দেওয়া হতো সেগুলো একটু কমিয়ে দেওয়া হয়েছে, যাতে কোনো দুর্ঘটনা বা এরকম কোনো আনুষঙ্গিক ঘটনা না ঘটে। মায়ের পুজো কেন পটে করা হয়? পটের পুজো করা হচ্ছে কারণ হচ্ছে যে দেবীর 3টে মূর্তি বললাম শ্রী শ্রী চন্ড অনুযায়ী, সেই জন্য পটে হয়। মায়ের পুজো হয়, মা মিনমির পুজো তো হয়, বিশালাক্ষী দেবীর পুজো হয়। পট হচ্ছে দেবীর প্রতীক আর কি, বড় ঠাকুরানী, মেজ ঠাকুরানী, ছোট ঠাকুরানী। দেবীর প্রতিমার তো একটা স্পেশালিটি রয়েছে। কি স্পেশালিটি? স্পেশালিটি হচ্ছে বাংলার যে অ্যাকচুয়ালি যে আমাদের পুজো হয়, দুর্গা পুজো হয়, প্রাচীন পুজোর দুটো রীতি আছে। একটা হচ্ছে জগৎমল্লা রীতি বলা হয়, আরেকটি হচ্ছে কংসনারায়ণ রীতি। জগৎমল্লা রীতির অনুযায়ী হচ্ছে কি মায়ের যে চেহারা তার মধ্যে একটা অন্যরকম আভিজাত্য আছে, এবং হচ্ছে গণেশ কার্তিক মায়ের দুদিকে যে থাকে তারা উপরে থাকেন আর নিচে থাকেন লক্ষ্মী সরস্বতী। আর কংসনারায়ণ রীতিতে ঠিক উল্টোটা থাকে, ওই যে লক্ষ্মী সরস্বতী দেবী, গণেশ কার্তিক এদের পজিশনটি উল্টো থাকে, তার উপরে থাকে লক্ষ্মী সরস্বতী, নিচে থাকে গণেশ কার্তিক। এই প্রতিমাও তো অনেক প্রাচীন। হ্যাঁ স্বাভাবিকভাবে 997 খ্রিস্টাব্দে গঙ্গামাটির তৈরি এই প্রতিমা। পরিবারের যে পুজোটা রয়েছে এটা কতটা আলাদা? এটা একদমই আলাদা, কারণ এত বছরের একটা পুরনো ইতিহাসের সাথে আমাদের এই যে কামান দিকে একটা পুজোর শুরু হচ্ছে, সেটা তো আমার মনে হয় সব থেকে ইউনিক একটা রিচুয়ালস আমাদের বিষ্ণুপুরে, যেটা এই মৃন্ময়ী মায়ের কাছে এলেই, বিষ্ণুপুরে এলেই আমরা জানতে পারি। তো যে কারণে একদমই আলাদা একটা সংস্কৃতি, আলাদা একটা ঐতিহ্যকে নিয়ে আমরা বিষ্ণুপুরবাসীরা এগিয়ে চলেছি দিনের পর দিন। কি দেখলেন সকাল থেকে মায়ের পুজো, তার সাথে কামান দাগা, যেটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করি আমরা প্রত্যেকে, যে কারণেই একদম সকালবেলা ঘুম থেকে উঠেই চলে আসা এই পুজো দেখতে, এই কামান দাগা দেখতে। এখানে কি থিম শুধু ভক্তি আর নিষ্ঠা? একদমই তাই, থিমের এই আড়ম্বরটা একদমই নেই, কিন্তু রয়েছেন আমাদের মা, আমাদের সব মানে সারা বছর যে যে মায়ের কাছে আমরা আসি, সেই মায়ের পুজো। পুজোর সময় কতটা ভিড় হয়? পুজোর সময় এখানে আজকে যতটা ফাঁকা ঠিক ততটাই ভিড়। এই জায়গাটায় সত্যি পা ফেলার জায়গা থাকে না। ষষ্ঠীর থেকে দশমী আমরা সকাল বিকেল প্রত্যেকেই আমরা এই জায়গাটাতেই বারবার ফিরে আসি। Nandu, hey, Nandu, pergi.